আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, চলে আসলাম কক্সবাজারের সেই দ্বিতীয় ব্লগটি নিয়ে। তো আজকে যাচ্ছি আমরা চট্টগ্রাম টু কক্সবাজার। তো এর মধ্যে আমরা প্রথম যে ব্লগটি দিয়েছি সেটি ঢাকা টু চট্টগ্রাম, কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রাম রেল স্টেশন। সো গাইস, আমাদের দ্বিতীয় ব্লগটি এটি চট্টগ্রাম টু কক্সবাজার। আর হ্যাঁ গাইস, কক্সবাজার ভালো ভালো ভিডিও আসতেছে। সো গাইস, চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সো লেটস গো। সো গাইস, আমরা এখন যাচ্ছি কক্সবাজারের দিকে। তো আমরা ইতিমধ্যেই চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি প্রায় একটার সময়। তো আমাদের কক্সবাজার যাইতে এখান থেকে 3 ঘন্টা সময় লাগবে। তো আমরা ইতিমধ্যে চট্টগ্রামের সাথে যে কালুরঘাট ব্রিজ আছে এটার উপর দিয়ে যাচ্ছি। তো এটার কাছে আমরা এখন আছি। তো দেখতে পাচ্ছেন যে কালুরঘাট ব্রিজ আমরা উঠতেছি। সেই জন্য ট্রেনটা একটু স্লো গতিতে যাচ্ছে। সো গাইস, আমাদের জার্নিটা অনেক মজা হবে। তো পরবর্তী যেই ব্লগটা ছিল ওইটার থেকে এটা আরও বেটার। তো আরও ভালো ভালো বেটার ব্লগ আসতেছে। তো আপনারা কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। সো যত দিন যাচ্ছে ততই ভালো ভিডিও আসতেছে। সো আপনারা সবাই উৎসর্গ দিবেন, সাথে থাকবেন। তো আমরা কালুরঘাট ব্রিজে উঠতেছি। তো কালুরঘাট রেল ব্রিজ, যেটা নাকি নতুন হয়েছে কক্সবাজার রেলওয়ে চালু হওয়ার পরে। তো এটা ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি দীর্ঘতিতে। একটু পরে কিছুক্ষণ পরে আসতেছে। তো গ্রাম অঞ্চলগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো গাছপালা কত সুন্দর। তো আমার কাছে এই দিকটা অনেক ভালো লাগছে। তো কালুরঘাটের এই দিকটা। আমরা ব্রিজে উঠতেছি, একটু পরে আমাদের ব্রিজ। তো দর্শকবৃন্দরা দেখতে পাচ্ছেন কালুরঘাট নদী। তো ফেরিঘাট ছিল আগে, এটা এখন ব্রিজ হওয়াতে কালুরঘাট নাম দেওয়া হয়েছে। তো কালুরঘাট ব্রিজ। সো গাইস, আমরা উঠতেছি, দেখুন। আমরা এখন কালুরঘাট ব্রিজে উঠে পড়ছি। তো দেখুন, ব্রিজটা আসলে আমি দেখছি বড় বড় নদীতে ব্রিজ মানে রেলগুলো একটু স্লোভাবে চলে। তো ভৈরবেও এরকমভাবে দেখছি একই রকমভাবে চলছে। হয়তো একটু গতি ছিল ভৈরবের যে আসার সময়, ভৈরবের ব্রিজটাতে। তো গাইস, নদীর পানি কি সুন্দর দেখাচ্ছে দেখুন। আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব কালছে। তো আমরা কক্সবাজার যাওয়ার সময় আমরা ওদিকে একটু সময় বৃষ্টি পাইছি। তো দর্শক বন্ধুরা দেখুন এই নদীটা কত সুন্দর। তো আগে নাকি এটা দিয়ে মানে সিএনজি রিক্সা পার হইতো, এখন ওইটা হয় না। এখন শুধু রেল পার হয়।
সো গাইস, আমরা কিছুক্ষণ আগে কালুরঘাট ব্রিজ পার হয়েছি। সো আমরা এখন যাচ্ছি কক্সবাজারের দিকে। সো আমরা প্রায় কক্সবাজার অঞ্চলে ঢুকে পড়ছি, কক্সবাজার জেলাতে। তো আশেপাশে আমাদের মানে কক্সবাজারের অন্তর্গত কয়েকটি থানা মানে গ্রাম অঞ্চলে আমরা ইতিমধ্যে প্রবেশ করছি। সো গাইস, আমরা দেখুন এখন ইতিমধ্যে বৃষ্টি নেমে পড়ছে। তো গুড়ি গুড়ি বৃষ্টি, আমি একটু আগে আপনাদের বলছিলাম যে আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি নামছে। তো এই জন্য ট্রেনটা একটু, যেহেতু এটা নতুন রোড, নতুন রাস্তা, এই জন্য একটু স্লোভাবে যাচ্ছে। তো গাইস দেখুন কি সুন্দর, আসলে আমার কাছে এটা খুব ভালো লাগছে যে এখন আমাদের এদিকে নতুন রাস্তা হওয়াতে খুব ভালো লাগতেছে। মানে অনেক সুন্দর একটা, মানে আমি দেখলাম যে প্রায় আখাউড়া থেকে কক্সবাজার সবটা রাস্তাই অনেক ভালো সুন্দর নতুন করে করছে। মাঝে মধ্যে দেখলাম কুমিল্লার পর থেকে ফেনী, মিরসরাই করছে, কিন্তু ফেনীর দিকে এটা আগেরটাই রয়েছে। তো এগুলো ভালো লাগছে। আর আমাদের কক্সবাজারের যে ছোটো ছোটো নদীগুলো, তো এই নদীগুলো দেখতে পাচ্ছি। তো এগুলা কক্সবাজারের যে টেকনাফ, এই নদীটা গিয়ে লাগছে যতটুকু জানছি, ওইখান থেকে আসছে টেকনাফ থেকে। তো গাইস, আর ইতিমধ্যে আপনারা দেখে থাকুন। কি অপরূপ সুন্দর, দেখুন গাইস কত সুন্দর লাগতেছে এই মেঘলা আকাশটা অনেক পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি নামার পরে। তো বৃষ্টি নামার আগে একটু কেমন কেমন ছিল, আর এখন কি পরিষ্কার, কি সুন্দর লাগতেছে। আমার কক্সবাজার জার্নিটা, এই চট্টগ্রাম থেকে কক্সবাজার, এই রাস্তাটা এত সুন্দর, এত ভালো লাগে। দুইধারে কিছু জমি, বাড়িঘর, রাস্তাটা অনেক উঁচু, অনেকটা সুন্দর, মানে অনেক ভালো লাগতেছে দেখে। তো আমার কাছে ভ্রমণটা অনেক সার্থক হয়েছে, কারণ সেই জার্নিটা খুব মজার ছিল। সামনে আরও অনেক কিছু আছে যতটুকু জানি, ইতিমধ্যেই দেখলাম যে আরও ভালো ভালো লুকিং প্লেস আছে। তো আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে। তো গাইস, আপনার সাথে থাকুন, দেখে দেখুন। চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিলাম। তো বাইরে থেকে আমরা ভিডিও করতেছি, এই জন্য হয়তো সাউন্ড শুনতেছেন। তো আমি তো প্রফেশনাল ক্যামেরা ইউজ করি না, এই জন্য হয়তো এরকম। তো গাইস, ট্রেনটা এত গতিতে ছাড়তেছে কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে না, কিন্তু অনেক গতি। আমরা মোবাইলে হয়তো দেখি স্লো হবে, কিন্তু অনেক গতিতে যাচ্ছে ট্রেনটা। দেখুন কত বড় ট্রেনের দর্শকবৃন্দরা দেখুন, ইতিমধ্যে অনেক স্টেশন দেখলাম, সেগুলোর মধ্যে হয়তো লোকাল ট্রেন আছে কক্সবাজারের, সেটা আমার জানা নেই। কিন্তু সাতকানিয়া, এই স্টেশনের নাম হচ্ছে সাতকানিয়া। তো আমি ইতিমধ্যে নতুন দেখলাম। দেখুন কি সুন্দর, অনেক সুন্দর। মানুষও দাঁড়ায় আছে, মনে হচ্ছে এখানে ট্রেন আসবে। তো আমার তো জানা নেই যে এখান থেকে ট্রেন চলে কিনা। তো আমরা তো ইতিমধ্যে ডাইরেক্ট ট্রেনে আসলাম ঢাকা থেকে কক্সবাজার। মানে আপনারা যদি আমার প্রথম ব্লগটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন কীভাবে আসছি।
অপরূপ দৃশ্য, দেখতে শুধু মন চাচ্ছে। আর আমরা ইতিমধ্যে কক্সবাজারের যে একটা জেলা ঈদগাঁও, এদিকে আছি। ঈদগাঁও ঈদগাঁও থানা অন্তর্গত এরিয়াতে। তো আমাদের কক্সবাজার যাইতে আরও সময় লাগবে অন্তত 1.5 ঘন্টা। I'm on my last straw. I'm broken and I'm woken up. I'm done feeding your lies. I've had enough. I can't run your place in this faulty game. And all the words you speak mean nothing more to me. 'Cause let's start over now. Rewind, and I won't let you go. I need you by my side. দর্শকবৃন্দ, আমরা দেখুন কি অপূর্ব সৌন্দর্য, কি সুন্দর লাগতেছে। পাশে ধান পাকছে, তো ধানের মাঠগুলো দেখতে পাচ্ছে। তো আমি একটা জিনিস বললাম, ঢাকা থেকে আসলাম, মানে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার ওদিকে দেখলাম যে ধান বুনতেছে, আর এদিকে ধান পাইকে গেছে। আর দেখুন কি অপরূপ সৌন্দর্য, কি আকাশ, কত সুন্দর আকাশ। মানে দেখুন ধানগুলো পাকতেছে, পাকা ধান, আর এদিকে ধানের কিছু হইতেছে, ধান হচ্ছে। কি অপরূপ সৌন্দর্য, কি সুন্দর লাগতেছে। দর্শক বিন্দু, ট্রেনটা আসলে স্লোভাবে যাচ্ছে, জানি না কেন, তারপরও স্পিডটা অনেক বেশি, স্লো হলেও অনেক বেশি। আর এই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো নদীগুলো, এই নদীগুলো কক্সবাজারের যে আমাদের সমুদ্র সৈকত, ওইখানে গিয়ে এগুলো জয়েন হয়েছে। তো লবণাক্ত নদী, অনেক সুন্দর মাঠ, ধানের মাঠ, সৌন্দর্য কত সুন্দর। এদিকে ধান পাকছে আর ওইদিকে ধান বুনতেছে। তো
তো গাইস এই বাড়িগুলো যে কত সুন্দর লাগতেছে যা বলার বাইরে। দেখে দেখো। তো গাইস দেখুন কত সুন্দর লাগতেছে। আসলে চট্টগ্রাম থেকে কক্সবাজারের জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। তো ট্রেন জার্নিতে তো পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা গেছে এবং কি ধানের মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, কি সুন্দর লাগতেছে। আর একটু পরে পরে ছোটো ছোটো নদীগুলা, তো আসলে অপূর্ব সৌন্দর্য। তো গাইস দেখুন ইতিমধ্যে আমরা আর আমাদের প্রায় আরও আধা ঘন্টা লাগবে সম্ভবত যাইতে। তো আমি তো পুরো ভিডিও করি না, আমি একটু পরে পরে ভিডিও করতেছি, আপনারা দেখুন। তো আমাদের মোর দেন 30 মিনিট লাগবে তো আমরা যাইতে। তো বেশ চলুন। দর্শকবৃন্দরা দেখুন ইতিমধ্যে সাউন্ডের নয়েজটা আসলে ক্লিয়ার না, কারণ আমি বাইরে থেকে ভিডিও করতেছি আর আমার ক্যামেরাটা প্রফেশনাল ক্যামেরা না, এই জন্য হয়তো সাউন্ডগুলো এরকম শুনতেছেন। তো আসলে অনেক হাওয়া আর ট্রেনের দুর্গতিতে আসলে ভয়েসটা অন্যরকম লাগতেছে। তো আপনারা রিয়েল যে ইয়েটা সেটা পাচ্ছেন না। তো গাইজ দেখুন কত সুন্দর লাগতেছে, আসলে কি অপূর্ব দৃশ্য। দর্শক বন্ধুরা দেখুন কত সুন্দর লাগতেছে, ট্রেনটা কিভাবে যাচ্ছে আর কত বড়। মানে আমাদের পরে মনে হয় 4টা বগি আছে। দেখুন গাইস, ওয়াও বিউটিফুল, কত বড় ট্রেন, ঢাকা টু কক্সবাজার। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way, yeah.
heart's jumping and I hear my name, grasping into a life. ওয়েলকাম টু কক্সবাজার। গাইস আমরা ইতিমধ্যে কক্সবাজার এসে পৌঁছালাম। তো আমাদের স্বপ্নের কক্সবাজার রেল স্টেশন। তো গাইস এই বিউটিফুল একটা স্টেশনে আমরা চলে আসছি। তো আমাদের প্রাণ প্রিয় কক্সবাজার রেল স্টেশন। তো গাইস দেখতে থাকুন। আমরা ইতিমধ্যে কক্সবাজারের ব্লগটি আর কিছুক্ষণ পরে শেষ করবো। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। The beauty of the world, Savannah. Let's all take a ride, Savannah. Lions gonna come. তো গাইস আমরা এখন আমাদের স্বপ্নের কক্সবাজার রেল স্টেশন চলে আসছি। সো আমরা এখন নামবো নয় আমরা কক্সবাজারের যে শামুকের ভিউটা সেটা দেখাবো। হ্যাঁ গাইস, সাবধানতা অবলম্বন করে একটু কথা বলতেছি। সো আপনাদের ফোন সব কিছু যখন ভিডিও করবেন, বিশেষ করে রেল স্টেশনের মধ্যে, তো সতর্কভাবে ভিডিও করবেন, কারণ এখানে অনেক পিক পকেট আছে, পকেট মার আছে। সো নিয়ে দৌড় দেবে। তো দর্শক বিন্দুরা, এখানে টিকিট চেকিং চলতেছে, সেই জন্য অনেক ভিড়। তারপর বাইরে হবো, তো এখানে ওয়েট করতেছি। তো গাইস এতক্ষণ টিকিট চেকিং করছিল, সেই জন্য লেট হয়েছিল, এই জন্য ভিডিও করতে করি নাই, কারণ এখানে এত ভিড় ছিল যে ভিডিও করার মতো সিচুয়েশন ছিল না, এই জন্য করি নাই। তো দেখুন সে আমাদের শামুকের আর্কিটেকচার, সেটা কি সৌন্দর্য, ওয়াও বিউটিফুল। দর্শক বিন্দুরা, এই সে আমাদের কক্সবাজার বিউটিফুল রেল স্টেশন। তো আমরা এখন পৌঁছালাম কক্সবাজারে। তো গাইস আমাদের নেক্সট গন্তব্য কক্সবাজার সি বিচ, বারবিকিউ স্পট, পর্যটন স্পট, বিচ, হোটেল স্পোর্টস। তো গাইস সব কিছু দেখতে পারবেন নেক্সট ব্লগে। তো গাইস যাদের সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, বেল নোট প্রেস করুন, পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো বাই।